জাতীয়তাবাদী ছাত্রদল এটা বলা যায় বৃহত্তম ছাত্র সংগঠন। তারা এটা সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে তাদের সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন করবে। এটা একটা উদাহরণ, কারণ বিগত 15 বছর ভোটের প্র্যাকটিসটা ছিল না আমাদের জেনারেশনের। এখন নিউ জেনারেশনেরা কেবল স্টুডেন্ট, আগামীতে তারা ভোট দিবে। এই ভোটের প্র্যাকটিসের মাধ্যমে তারা আগামী নির্বাচনে তারা ভোট প্রদান করবে। আর এটা বৃহত্তম ছাত্র সংগঠন যখন এরকম একটা সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করছে, আর আমি এদের নির্বাচন কমিশনের দায়িত্ব ওদের অনুরোধে আমি নিয়েছি। তা এখানে যাদেরকে আমি প্রার্থী দেখলাম এরা আমাদের রানিং স্টুডেন্ট, একেবারে ইয়াং ম্যান। বলা যায় আমি একেবারে বুড়ো হয়ে গেছি মাস্টারি করতে করতে, অধ্যাপনা করতে করতে। এরা একেবারে বাচ্চা ছেলে। তা এরা স্বতঃস্ফূর্তভাবে ভোটে দাঁড়িয়েছে, অত্যন্ত ভদ্র ছেলে, এরা বিনয়ী ছেলে, স্টুডেন্ট ভালো আমি জানি। এরা আশা করা যায় এইভাবে এরা এই নেতৃত্ব পেয়ে ভবিষ্যৎ নেতৃত্বের দিকে এরা এগিয়ে যাবে। প্রতিটা জায়গায় এমন কাউন্সিলের মাধ্যমেই নেতা নির্বাচন করা উচিত। তো এটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের মধ্যে আজকেই প্রথম কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল হচ্ছে, এবং আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্ররা এবং আমাদের যে সব সাধারণ কর্মী বন্ধুগণ আছেন তারা তাদের নেতাকে নির্বাচন করুক। বিগত সময় আপনারা দেখেছেন বিভিন্ন সময় নেতা সিলেক্ট করে দেওয়া হয়, কিন্তু আমরা এবার চেয়েছি যে ভোটের মাধ্যমে নেতৃত্ব আসুক, তাহলে নেতৃত্ব বিকশিত হবে এবং সাধারণ শিক্ষার্থীরা যে কোনো সংগঠনের সাথে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতন্ত্রকামী সংগঠন, এই সংগঠনের সাথে যুক্ত হতে ইচ্ছা প্রকাশ করবে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে, সেখানে আমাদের ছাত্রদলের 38টি সাংগঠনিক টিম তারা প্রথম পর্বের কাজ শেষ করে এসে দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছে, যেটি গত 2 দিন থেকে চলছে সারা দেশে। তারই ধারাবাহিকতা আজকে কুষ্টিয়া সরকারি কলেজে আমাদের এখানে আমাদের যে সাংগঠনিক টিম রয়েছে তাদের তত্ত্বাবধানে কুষ্টিয়া সরকারি কলেজে আজকে আমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচন করা হবে। এটি এই জন্যই করা হচ্ছে, সেটি হচ্ছে গত 16.5 বছর ধরে যে বাংলাদেশে যে একটি অগণতান্ত্রিক সরকার ছিল, আমরা চাইলেও আসলে কাউন্সিল করতে পারিনি, আমাদের পছন্দ মতো যে একটি পরিবেশ নিশ্চিত করতে পারেনি। যে খুনি হাসিনা সরকার ছিল তার দোসররা প্রত্যেকটি ক্যাম্পাসে যে একটি নিকৃষ্টতম মাফিয়া তন্ত্র কায়েম করেছে, তার বিপরীতে এখন একটি আলহামদুলিল্লাহ একটি ভালো সময় উপনীত হয়েছে। আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে, একদম নিয়মিত শিক্ষার্থীদের থেকে এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করতে চাই, এবং এটি এই পর্বের প্রথম আজকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে এবং সারা দেশে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, কিন্তু এই কুষ্টিয়া সরকারি কলেজে এই পর্বে এটি প্রথম। আজকে আমাদের একটাই বিষয় যে এই জায়গায় অনেক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখানে প্রথম কমিটি করেছে, আমরা তাদেরকে দেখাতে চাই কিভাবে প্রত্যক্ষ ভোটে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে কিভাবে নেতৃত্ব নির্বাচন করা যায়, এবং ছাত্রদল যে গুণগত পরিবর্তন এবং আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এখানে প্রত্যক্ষ ভোটে কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব সবগুলোতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া শুরু হবে এবং এর মাধ্যমেই গণতন্ত্রের সুষ্ঠু ধারা ফেরত আসবে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনেও এরই ধারা পরিলক্ষিত হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করার সুযোগ দিতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে, এবং আমরা ছাত্রদল চাই সাধারণ শিক্ষার্থীদের মতের ভিত্তিতে একটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নেতা নির্বাচন হোক। আমি অনেক দিন পরেই ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমার অনেকটাই ভালো লাগছে, আর অনেক সুন্দর সুশৃঙ্খল পরিবেশ, কোনো জোরপূর্বক কোনো কিছু নাই, এবং আশা করি সব কিছু অনেক ভালো হবে। গত কয়েক বছরে দেশের যে অবস্থাটা ছিল আমরা সেই পুনরাবৃত্তিটা চাই না, আমরা ভালো কিছু চাই, নতুন কিছু চাই, যাতে আমাদের ছাত্র সমাজের সবাই আমরা উপকৃত হতে পারি। আমি কুষ্টিয়া সরকারি কলেজের স্টুডেন্ট, তো এখানে ভোট হচ্ছে এটা মূলত ছাত্র দলের ভোট কমিটি নির্ধারণ করার জন্য। এখন মনে করেন ছাত্রলীগের সময়তে সুযোগ আমরা পাই না, ছাত্রলীগের সময় কি হয়েছে ওরা ওদের মন মতন নিজের ভাই ব্রাদার বসাই দিছে, কিন্তু আমাদের ছাত্র দল এটা না, দুর্নীতি করে না, এরা সবসময় চাই সাধারণ স্টুডেন্ট যাকে চাই তাকে নেতা বানাইতে, তাই এই সুষ্ঠু একটা পরিবেশ করেছে। কিন্তু আমাদের নেতা নাসিরউদ্দিন ভাই আছে,
এবং আমাদের জেলা ছাত্র দলের নেতারা আছে, সভাপতি ছিলেন নিশাদ ভাই আছে, তারপরে রাব্বি ভাই আছে এবং উপস্থিত আছেন বিভিন্ন সম্মানীয় বড় ভাইরা। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে আসছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। আর আমরা যদি জিতি পরবর্তীতে ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতা করতে চাই। ক্যাম্পাসে যে সমস্যাগুলো আছে যেমন বাথরুম, তারপরে হচ্ছে আমাদের ক্যান্টিন নেই, এগুলো সমস্যার সমাধান করতে চাই এবং বিভিন্ন দরিদ্র ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়াতে চাই এবং অন্যান্য যেসব প্রতিবন্ধী ছাত্রছাত্রী আছে তাদের সার্বিক সহযোগিতা করে ছাত্র দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।